আজকাল হাতাড়ালে মাছ পাওয়া যায় ওই বক্কর ভাই মাছ টাছ হচ্ছে? না ভাই, মাছ যে কটা পাইলাম সে কটা বাড়ি থুয়াইছি। হ্যাঁ সে তো দেখতেছি 1 ঘন্টা ধরে আত্রা আসছাও, কিরাম মাছ পাইছাও? তোমার বাড়িওয়ালা দেখলাম কয়টা জুরো মাছ কুটতেছে, কারো জালেতে জাড়িছাও কও? দেখ নাই এইগুলো বলো কয়া ঠিক না। এলাকার লোকজন মনে করবে আমি চুরি করে মাছ ছাড়াই, এবারে এলাকার লোকজন মনে করবে বক্কার মানুষের জালেতে মাছ চুরি করে ছাড়াই নিয়ে আসে। ওরে না, তোমার সাথে আর কি মারতেছি। ওই কিডা ফোন দেশ দেই। আশেপাশে কেউ আছে কিনা দেখি। এ বক্কর ভাই শুনে যাও, চেন্নাই আইছি, এই নাও। দে দে তাড়াতাড়ি দে, দিয়ে তুই সরি যা। কিরে কিরে কি যেন বাজছে, কি বাদলে রে হাতে? ঘটনা কি রে? এ বক্কর ভাই কি বাইদিছে? কি বাইদিছে বুঝতে পারতিস না, এত সেগুন তো মাছ হয় না। দেখি কি বাইদিছে। এ নাই এ কি রে, তুই প্রতি পারিস? এ পারে এসো তো জবাব দিছি তাই নাকি? ওরে এ তো কঠিন জিনিস। কোটিং হোক আর তরলোক সেটা তোর বিষয় কি, আমি বাড়ি নিয়ে চলে যাচ্ছি। এ দাঁড়াও, কনে যাচ্ছ? কনে নিয়ে যাবো? স্বর্ণকারের কাছে নিয়ে যাবো আমি বেচতি। স্বর্ণকারের কাছে নিয়ে যাবো বেচতি? বেচপা তালি দে এদিক দাও। এ কিরাম কত বেচপা? যা আছে এমনি এ তুই সেন নিয়ে ঝামেলা করিস নে, পাক খাই গেলে আমার বেচতে গেলে সমস্যা হবে। দে 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 আমার সেন দে। মানে স্বর্ণকার টাকা দিয়ে কিনবে, আমি কি পয়সা দিয়ে কিনবো নাকি মাগনা নিতে চাচ্ছি? তুমি খালি কও কয় টাকা হলে বেচপা তাই কও। স্বর্ণকারের কাছে যাবো কি হচ্ছে? খালি আমিও তো নিতে পারি। আমি কি করে কবার কয় টাকা দাম? ওই রনির স্বর্ণকারের দোকানে থাকে, রনি করতে পারে। ওই তো রনি চলে আইছে। এ বক্কর ভাই শুনলাম নাকি তুমি পানির মধ্যে শোনাচ্ছেন ভাই? এ রনি, এ তুই এ সংবাদ কনে পেলি? সংবাদ কি গোপন থাকে? পুরো এলাকা নিউজ হয়ে গেছে। এ রনি তুই আইসিস ভালো হয়েছে, নাহলে আমি তোর সংবাদ পাঠাতাম। তুই তো স্বর্ণকারের দোকানে থাকিস, সেই সেন্টটা দেখদিন কিরকম কি ওজনে আর কয় টাকা বিক্রি হয়। কই দেখি, এতে খাড়ি শোনার মনে হচ্ছে। এ বক্কর ভাই 58 ওজন হয়ে যাবে। ও তাহলে তো মেলা দাম। এ নাই এবার তুই কয় টাকা দিবি? ও ভাই আটানা তা তো আমি বুঝলাম, তা ওর ভিতরে কতখানি খাট চাট দিয়ে আমি তো বুঝতেছি না। এখন কত আর দেবো? ওই 1000-2 টাকা দিবা না? হ্যাঁ কি, এতে কোনো খাদ দেয়া নেই? এ 50,000 টাকা পাবা কিনা সন্দেহ। তা যা তোরা 50,000 বেচ গে। এ বক্কর ভাই কথা শোনো, ফাউজ কোনো কথা না। 10,000 টাকা দেবো, যদি হয় তা দাও, না আমি চলে গেলাম। যাও যাও যাও, আমরা সর্বনিম্ন 40,000 টাকা বেচতে পারবো। বক্কর ভাই তুমি চিন্তা করো আচ্ছা না। ঠিক আছে, তুই আমার সাথে পাড়ে চল দিন, তোর সাথে একটু কথা আছে, চল উপরে চল। এ তুই এত মুছে আসছিস কেন? এই জিনিসটা ডুপ্লিকেট। ও 10,000 টাকা দিতে চাইছে, দিয়ে দে। ওরে না ভাই, ও দেখি না 20-30,000 টাকা বেশি দিবানে। হ্যাঁ ও আমরা তো পাগল হয়ে গেছে। 20 টাকা সেন 20,000 টাকা দিয়ে কিনবে না। শোনো, লেবু মেলা সিপলি তিতে লাগে, তুমি সলে সলে জিনিসটা দিয়ে দাও। আরে ভাই বাঘের ভাগ বেশি হলে একটু সুনামগঞ্জে ঘুরে আসতে পারতাম। কয় টাকা হবে না ভাগের ভাগ? শোনো, মেলা খাতে যাই না, ঝামেলা হবে না। আমি 10,000 টাকা দিয়ে দিছি, তুমি এখন বাড়ি যাও। এ নাই এ দাঁড়া, এনে দত্তছেন আর দে, টাকা পয়সা দে। আর তুই কলি 10,000 টাকায় 10,000 টাকায় দে। তোমার 60 কলে 50-এর নিচে দেবে না, এমন আবার দিচ্ছাও কেন? ওইসব ছেলেবিলের কথা বাদ দে দিন। আর ছেলেবিলের মতে কি আচার খাওয়া যায়? তুই এলাকার ভাই বেকার, সেই হিসেব করে তোরে আমি সেন্ডা দিয়ে আচ্ছা দিলাম। দিয়ে যেহেতু দিচ্ছাও, শোনো পরে যেন আবার এসে কেউ ঝামেলা না করে। দাঁড়াও আমি তোমার টাকাটা দিচ্ছি। এই 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 যে এই তোমার না কেউ টাকাটা ঝামেলা এই মামেলা ধরো। করবে না, তুই দে। শালা 20 টাকা সেন, আমি 10,000 টাকা বেশি দিলাম। হায় হায় রে, এ কি হয়ে গেল? আমার সব শেষ। ও বক্কর ভাই টাকা দিবা না? টাকা তো দিচ্ছি, তোর পিটি দেবো। দাঁড়া হারাম দাদা। মারতেছ কেন? আমি কি দোষ করেছি? আমার কথাটা শোনো। তুমি যেই বালি বলেছো সেই বালি কাজ করেছি তো আমি। তুই সেইভাবে কাজ করে